বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার সুজির নাস্তা রেসিপি। এই নাস্তাটা এতটা বেশি মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু নিমিষেই ফুরিয়ে যাবে। নাস্তাটি তৈরি করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, ঝটপটভাবে মাত্র কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়ির মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন একটা বলক চলে আসবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, 1/4 টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, 1/4 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এরপর নেড়ে চেড়ে সবগুলো মশলাকে একটু মিক্স করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি দিব। যেই কাপ দিয়ে আমি সুজিটাকে মেপে নিচ্ছি একই কাপ দিয়ে কিন্তু 2 কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি। সুজির ডাবল এখানে পানি ব্যবহার করতে হবে। এখন নেড়ে চেড়ে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিতে হবে। সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে। যখন সুজির এক্সট্রা পানি শুকিয়ে যাবে এবং সুজিটা পাইপেনের গা ছেড়ে আসবে ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এটা কিন্তু করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। চুলা থেকে নামানোর পর যখন এটা কিছুটা ঠান্ডা হবে ঠিক তখন এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হালকা গরম থাকা অবস্থায় এটাকে মেখে নেওয়ার জন্য, এতে কিন্তু এটা স্মুথভাবে মাখা যাবে। আমি এখন হাতটাকে পরিষ্কার করে নিয়েছি এবং হাতের মধ্যে হালকা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। এতে করে নাস্তাগুলো বানাতে অনেক সুবিধা হবে। এখন পরিমাণ মতো এখান থেকে ডো নিয়ে আমার পছন্দ মতো শেপ করে এই নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলোকে একটু লম্বাটে এবং 2 পাশ দিয়ে একটু চিকন করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর নাস্তাগুলোকে কিন্তু আজকে আমি ডুবো তেলে ফ্রাই করব না। আমি পাইপ্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পর দেখা যাবে নাস্তাগুলো কিছুটা শক্ত হয়ে যাবে। নাস্তাগুলো হালকা শক্ত হওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে করে একটু চেপে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা পাতার মতো দেখাবে আর নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এখন নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। এই নাস্তাগুলোকে কিন্তু খুবই অল্প তেলে ভাজার পরও এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। এই নাস্তাগুলো এতটা বেশি টেস্টি এবং ক্রিস্পি হয়ে থাকে যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই আকর্ষণীয় হয়েছে। তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। চাইলে আপনারা কিন্তু সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি ট্রাই করতে পারেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।